হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো হাসির গল্প। আজকে যোগীন্দ্রনাথ সরকারের লেখা ফাঁকি দিয়া স্বর্গলাভ গল্পটি শুনবে। আমাদের গোবর্ধন ওরফে গোবরা নিতান্তই দুঃখে পড়িয়াই ভিখারি হইয়াছিল। একদিন ভিক্ষা করিতে বাহির হইয়া সে একটি মাত্র পয়সা পাইল। পয়সাটি লইয়া বাড়ি ফিরিতেছে, এমন সময় ভিখারির মতো কাপড় পরা এক দেবদূতের সহিত দেখা হইল। দূত বললেন, ভাই, সারা সকাল ঘুরে বেড়াচ্ছি, এখনো দুটি অন্ন জুটল না। তোমার কাছে যদি কিছু থাকে দাও না দাদা। আরে ভাই, আমারও প্রায় একই দশা, এই একটি পয়সা পেয়েছি, তা তোমার যদি দরকার থাকে এইটি নাও। এই বলিয়া গোবরা দূতকে পয়সাটি দিতে গেল। ভিখারির উদারতা দেখিয়া দূত বলিলেন, বাহ, তোমার প্রাণটা তো বেশ সাদা, সরল লোককে আমি বড় ভালোবাসি। চলো আমরা দুজনে দিন কয়েক ঘুরে ফিরে আসি। গোবরা বলল, সে তো বেশ কথা, চলো, বিদেশ গেলে ভিক্ষেও মিলবে ভালো। দূত বলল, তাছাড়া আমি একটা বিদ্যে জানি, তাতেও দরকার মতো কিছু কিছু পাওয়া যাবে। আমি খুব শক্ত অসুখ সারাতে পারি, আর মরা লোককে বাঁচাতেও পারি। গোবরা বলল, তবে তো খুব মজা, চলো। সেই দিনই দুজনে দেশ ভ্রমণে বাহির হইলেন। তারপর ক্রমাগত কয়েকদিন চলিয়া তাহারা এক গ্রামে আসিয়া শুনিলেন যে সেখানকার এক কৃষকের ভারী অসুখ। দেবদূত কৃষকের বাড়িতে গিয়া তাহার স্ত্রীকে সাহস দিয়া বলিলেন, কোনো ভয় নেই, অসুখ আমি সারিয়ে দেব। এই বলিয়া ঝুলির ভিতর হইতে একটা ঔষধ বাহির করিয়া কৃষককে খাইতে দিলেন। সেই ঔষধের এমনই গুণ যে খাইবা মাত্র সে আরোগ্য লাভ করিল এবং বেশ সহজভাবে চলাফেরা করিতে লাগিল। বলিতে গেলে একরকম জমির দুয়ার হইতে স্বামীকে ফিরিয়া পাইয়া কৃষকের স্ত্রীর আনন্দ আর ধরে না। কৃষকও আহ্লাদে আটখানা। তাহারা দুই স্বামী স্ত্রীতে চোখে জল মুছিতে মুছিতে দেবদূতের পায়ের ওপর পড়িয়া বলিল, বাবা, তোমার দয়াতেই আমরা এই যাত্রা বেঁচে গেলুম। তুমি আজ যে উপকার করলে তা জন্মেও ভুলব না। কিন্তু বাবা, আমরা বড় গরিব, আমাদের কিছু নেই যা দিয়ে তোমার ঋণ শোধ করতে পারি। থাকবার মধ্যে এই একটা ছাগলছানা, এইটা নিয়ে আজ আমাদের মাপ করো। দেবদূত বলল, আরে না না, আমি কিছু চাই না, ও ছাগলটি তোমাদেরই থাক। কিন্তু তাহারা কিছুতেই ছাড়িল না। দোহাই বাবা, আমাদের অনুরোধ রাখতেই হবে বলিয়া উভয়ে তাহার পা জড়াইয়া ধরিল। এত কাকুতি মিনতিতে দুধ ছাগলছানা লইতে অস্বীকার করিতেছেন দেখিয়া গোবরার আর সহ্য হইল না। বিশেষ সেই নধর পাঁঠাটির ওপর তাহার বড় লোভ পড়িয়াছিল। সে দুধকে গোপনে ডাকিয়া বলিল, তুমি এত বোকা কেন? খিদে পেটের নাড়ি হজম হচ্ছে, এ সময় ভাগ্যগুণে যদি বা কিছু জুটল তাও তুমি নিতে চাও না। এমন করে হাতের লক্ষ্মী পায়ে ঠেললে কখনো ভালো হবে না। এই বলিয়া পাঁঠাটি লইবার জন্য সে খুব পীড়াপিড়ি আরম্ভ করিল। শেষে কিছুতেই তাহাদের অনুরোধ এড়াইতে না পারিয়া দেবদূত পাঁঠার ছালটি গোবরার স্কন্ধে চাপাইয়া সে স্থান হইতে বাহির হইলেন। ঘুরিতে ঘুরিতে ঠিক দুপুরবেলা তাহারা এক জঙ্গলে উপস্থিত হইলেন। তখন দূত বলিলেন, তুমি এখানে রান্নার আয়োজন করো, আমি স্নান করে আসি, ফিরে এসে দুজনে একসঙ্গে খাবো। এই বলিয়া দেবদূত স্নান করিতে গেলেন। এদিকে গোবরা পাঁঠাটি রাঁধিয়া বসিয়া আছে। দূত আর আসেন না। মাংসের সুগন্ধে চারিদিক ভরিয়া গেল। গোবরার মুখ দিয়া টস টস করিয়া লাল ঝরিতে লাগিল।
তবু দূতের সাক্ষাৎ নেই। শেষে কিছুতেই আর লোভ সামলাইতে না পারিয়া সে হৃৎপিণ্ডটা বাছিয়া খাইয়া ফেলিল। তারপর গোবরা মুখ মুছিতেছে, এমন সময় দূত আসিয়া উপস্থিত। দূত পূর্বেই তাহার কীর্তি জানিতে পারিয়াছিলেন। তিনি অসুখের ভান করিয়া বলিলেন, দেখো আমার বড় অসুখ হয়েছে, আমি মাংস খাবো না, তুমি খাও, আমাকে কেবল হৃৎপিণ্ডটা দাও। গোবরা বলিল, সে কি, মাংস খাবে না? হঠাৎ এমন কি অসুখ হলো? আচ্ছা বেশি না খাও, একটু খেতেই হবে, আগে তোমাকে হৃৎপিণ্ডটা এনে দিই। এই বলিয়া সে খুব ব্যস্ততার ভান দেখাইয়া হৃৎপিণ্ডটা খুঁজিতে লাগিল। কিন্তু সেটা যে কোথায় গিয়াছে পাঠক পাঠিকারা তাহার জানিতে বাকি নাই। অথচ সত্য কথাটা দূতকে বলিতেও গোবরার সাহস হইল না। কিছুক্ষণ পরে সে শুধু হাতে ফিরিয়া আসিয়া বলিল, দেখো ভাই, অনেক খুঁজলাম, কিন্তু হৃৎপিণ্ড তো দেখতে পেলাম না, বোধ হয় পাঁঠার হৃৎপিণ্ড থাকে না। দেবদূত বলল, বাহ, সব জন্তুর হৃৎপিণ্ড আছে আর পাঁঠার নেই, তা কি কখনো হয়? গোবরা বলল, হবে না কেন? এই তো কতক্ষণ ধরে খুঁজলাম, থাকলে কি আর পাওয়া যেত না? গোবরার কথায় দেবদূতের ভারী রাগ হইল। তিনি কোনো রকমে সে ভাব চাপিয়া বলিলেন, আচ্ছা, না থাক, এখানে আর দেরি করা হবে না, তুমি শীঘ্রই মাংস খেয়ে নাও। দূতের মুখের কথা শেষ না হতেই গোবর্ধন টাপাটাপ সেই আস্ত ছাগল ছানাটির সদ্গতি করিল। তারপর দূতের সাথে বাহির হইল। কিছু দূর গিয়া তাহারা সম্মুখে একটা নদী দেখিতে পাইলেন। হাঁটিয়া পার হওয়া ভিন্ন উপায় ছিল না। দেবদূত যা ইচ্ছা করেন তাহাই করিতে পারেন। দেখিতে দেখিতে তিনি হাঁটিয়া নদী পার হইয়া গেলেন। হাঁটু পর্যন্ত ভিজিল না, কিন্তু গোবর্ধন যেই নামিয়াছে অমনি তাহার কোমর অবধি জলে ডুবিয়া গেল এবং ক্রমশই জল বাড়িতে লাগিল। ভয়ে চিৎকার করিয়া বলিল, ভাই, তুমি তো খুব মজার লোক, আমি ডুবে মরি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ। দূত বলিলেন, হৃৎপিণ্ড কোথায় গেল যদি বলো, তবে তোমাকে ওঠাবো। গোবরা দেখিল বড়ই মুশকিল, মিথ্যা কথা স্বীকার করেই বা কী রূপে? বলিল, আমি জানলে কি আর আগে বলতাম না? একে গোবরার দেহের ভার, তার ওপর আস্ত পাঁঠাটা তখনও পেটের ভিতর গজগজ করিতেছিল, সে ভারটাও কম বড় নয়। এই দুই ভারে গোবরা ক্রমশই ডুবিতে লাগিল। শেষে নাক অবধি জল উঠিল, প্রাণ যায় যায়। দূত বলিলেন, এখনো দোষ স্বীকার করো, তা না হলে তোমার আর রক্ষে নেই। কিন্তু গোবরা কিছুতেই দোষ স্বীকার করিল না। যা হোক, তাকে প্রাণে মারিতে দূতের ইচ্ছে ছিল না, তাই তিনি তাড়াতাড়ি আসিয়া তাহাকে উঠাইয়া ফেলিলেন। তারপর আবার দুইজনেই চলিতে আরম্ভ করিলেন। পরদিন সকালে তাহারা এক রাজ্যে উপস্থিত হইয়া শুনিলেন যে সেই দেশের রাজকন্যা অল্প কিছুক্ষণ পূর্বে মারা গিয়াছে। শুনিয়া দূত বললেন, চলো রাজবাড়িতে যাই। রাজবাড়িতে আসিয়া দেবদূত মরা মেয়েটিকে একবার বেশ করিয়া দেখিলেন। তারপর রাজাকে সান্ত্বনা দিয়া বলিলেন, মহারাজ, শোকে অধীর হবেন না, রাজকুমারীকে আমি বাঁচিয়ে দেব। আমাকে একখানা কড়া, এক কলসি জল, কিছু কাঠ ও আগুন আনিয়ে দিন। রাজার আদেশক্রমে তখনই সমুদয় দ্রব্য আসিল। দেবদূত সেই জিনিসগুলি মরা মেয়েটিকে লইয়া একটি ঘরে প্রবেশ করিলেন। তারপর দরজা বন্ধ করিয়া দিয়া আগুন জ্বালিয়া তাহাতে এক কড়া জল চাপাইলেন এবং মেয়েটির মৃতদেহ খণ্ড খণ্ড করিয়া সেই জলে সিদ্ধ করিতে দিলেন। অনেকক্ষণ সিদ্ধ হইয়া যখন হাড় হইতে সমুদয় মাংস খসিয়া পড়িল, তখন তিনি সেই হাড়গুলি লইয়া এক স্থানে সাজাইয়া
কি এক মন্ত্রপাঠ করিলেন। অমনি দেখিতে দেখিতে তাহার ওপর মাংস হইল, ক্রমে সর্বাঙ্গ চর্মে আচ্ছাদিত হইল। তারপর মেয়েটি উঠিয়া বসিল। তখন দেবদূত দরজা খুলিয়া দিলেন। রাজা মরা মেয়েকে বাঁচিয়া উঠিতে দেখিয়া আনন্দে উন্মত্ত প্রায় হইয়া উঠিলেন এবং দেবদূতকে এই উপকারের প্রতিদান স্বরূপ অর্ধেক রাজ্য দিতে চাইলেন। কিন্তু দেবদূত রাজ্য তো দূরের কথা, সামান্য কিছু অর্থ পর্যন্ত লইতেও সম্মত হইলেন না। দূতের ব্যবহারে গোবরার বড়ই রাগ হইল। সে কৌশলে রাজার নিকট কিঞ্চিত অর্থ প্রার্থনা করিল। রাজা আনন্দের সহিত তার ঝুলি মোহরে ভরিয়া দিলেন। রাজবাড়ি হইতে বাহির হইয়া কিছু দূর গিয়া দূত বলিলেন, তুমি মোহর নিয়া ভালো কাজ করনি, যা হোক, যখন নিয়েছ তখন এসো ভাগাভাগি করি। এই বলিয়া দূত সেই মোহরগুলি 3টি সমান ভাগে বিভক্ত করিলেন। 3 ভাগ করিবার উদ্দেশ্য কি, গোবরা কিছুতেই বুঝিতে পারিল না। সে আগ্রহের সহিত দূতকে জিজ্ঞাসা করিল, আমরা তো মধ্যে 2 জন, তবে 3 ভাগ করলে কেন? দূত বলিলেন, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর 1 ভাগ পাঁঠার হৃৎপিণ্ডটা যে খেয়েছে তার। দূতের মুখে কথা শেষ হতে না হতেই গোবরা বলিয়া উঠিল, সে তো আমিই তো খেয়েছি, ও ভাগটা তবে আমার। দেবদূত বলিল, সে কি, পাঁঠার হৃৎপিণ্ড থাকে নাকি? গোবরা বললে, আর এও কি একটা কথা, সব প্রাণীরই হৃৎপিণ্ড আছে আর পাঁঠার নেই? তখন আমি মিথ্যে কথা বলেছি। দেবদূত বলিল, তুমি মিছে কথা বলো, তবে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। মিথ্যেবাদীকে আমি বড় ঘৃণা করি। এইসব মোহরই তুমি নাও, আমি চললাম। গোবরার হাতে তখন অনেক টাকা। সে ধরাকে সরা জ্ঞান করিতে লাগিল। বলিল, তা এখন যেতে পারো, এ টাকায় আমার অনেক দিন চলবে। দেবদূত বলিলেন, তুমি নেহাত মূর্খ। এ টাকা কয়দিন? 2-4 বছরের মধ্যেই আবার তোমাকে ভিক্ষে বেরোতে হবে। যা হোক, এতদিন একসঙ্গে আছি, তোমাকে একটা কিছু না দিয়ে গেলে ভালো দেখায় না। এই ঝুলিটা তুমি নাও। তোমার যখন যা পেতে ইচ্ছে হবে তার নাম করে আমার এই ঝুলির ভিতর আয়। এই কথা বলা মাত্র সেই জিনিস তখনই তোমার ঝুলির মধ্যে আসবে। এই বলিয়া দেবদূত গোবরাকে ঝুলিটা দিয়া একদিকে চলিয়া গেলেন। সঙ্গীকে চলিয়া যাইতে দেখিয়া গোবরার দেশ ভ্রমণের স্বাদ মিটিয়া গেল। সে দেশে ফিরিয়া বুক ফুলাইয়া নবাবি আরম্ভ করিল। হাতি, ঘোড়া, লোক, লস্কর, সিপাহী, শাস্ত্রী তাহার প্রাসাদ ভরিয়া গেল। বাবু আনার চোটে 2-3 বছর পরে তাহার হাতে আর কিছুই রইল না। শেষে দূতের কথাই সত্য হইল। গোবরাকে আবার ঝুলি কাঁধে করিয়া বাহির হইতে হইল। পেটের দায়ে সমস্ত দিন পথে পথে ঘুরিয়া কোনো দিন 2টি অন্ন জোটে, কোনো দিন জোটে না। সুখের দিনে তেল কুচকুচে ভুঁড়ি দুঃখের পেছনে একেবারে শুকাইয়া গেল। এই সময় গোবরা একদিন সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়াও থাকিবার মতো স্থান না পাইয়া সন্ধ্যার কিছু পরে একটা সরায়ে উপস্থিত হইল এবং সেইখানেই রাত্রিবেলা থাকিবার আয়োজন করিতে লাগিল। তাহার উদ্দেশ্য বুঝিয়া সরায়ের কর্তা বলিলেন, এখানে জায়গা নেই, তুমি অন্য চেষ্টা দেখো। গোবরা বলল, বাহ, তুমি তো খুব মজার লোক, জায়গা নাই বললেই হলো। এত রাত্রিরে আমি এখন যাই কোথায়? কর্তা বলল, তা আমি কি জানি, যেখানে খুশি যেতে পারো। গোবরা দেখিল লোকটা নিতান্ত বেয়ারা, তর্কে কোনোই লাভ নাই। তাই আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আচ্ছা, সামনের ওই বাড়িটা কার? কর্তা বলল, আরে বাপরে, ও বাড়িতে কি কেউ থাকতে পারে? ওটা ভূতের আড্ডা। গোবরা বলল, আমারও তো ভূতের ভয় নেই,
ওটা যদি তোমাদের বাড়ি হয় তবে চাবিটা আমায় দাও, আমি ওখানে গিয়ে থাকি। কর্তা বলল, কেন বাপু, প্রাণটা হারাবে? গরিবের ছেলে, মানে মানে ঘরে ফিরে যাও। গোবরা বলল, বেশ, প্রাণ যায় যাবে, তুমি চাবিটা দাও। কিছুতেই শুনলে না, তবে মরগে। এই বলিয়া কর্তা চাবিটা ছুঁইয়া দিলেন। গোবরা একটা আলো লইয়া সেই বাড়িতে প্রবেশ করিল এবং ভালো রকম একটি ঘর বাছিয়া লইয়া তাহাতে শয়ন করিল। তারপর আন্দাজ 12টা বাজিয়াছে, এমন সময় ভয়ানক একটা শব্দে হঠাৎ জাগিয়া উঠিয়া সে দেখিল যে বিকট মূর্তি 9টা ভূত রক্তবর্ণ চক্ষু বাহির করিয়া পরস্পরের হাত ধরিয়া নাচিতেছে আর নাকি সুরে চিৎকার করিতে করিতে ক্রমে তাহার দিকে আসিতেছে। ভূতগুলোর বেয়াদপি দেখিয়া গোবরার বড় রাগ হইল। সে খুব জোরে জোরে ধমক দিয়া বলিল, এই চপড়াও, ফের চেঁচাবি তো এক ঘুষিতে মাথার খুলি ভেঙে দেবো। যদি ভালো চাস এক্ষুনি দূর হ। গোবরা তিরস্কারে ভয় পাওয়া দূরে থাক, ভূতগুলো নাচিতে নাচিতে একেবারে কাছে আসিয়া তাহার গায়ের ওপর লাফাইয়া উঠিল এবং সর্বাঙ্গে আঁচড় কামড় দিতে লাগিল। গোবরাও সহজ পাত্র নহে। সেই সুবিধা মতো দুইটা ভূতের টুঁটি চাপিয়া ধরিয়া এমন জোরে তাহাদের মাথায় মাথায় ঠুকিয়া দিতে লাগিল যে ভূত বাচ্চাদের নাকালের এক শেষ। একবার বা কয়েকটাকে ধরিয়াই দেওয়ালে এক আছাড়, আর অমনি ঘরের ছাদ শুদ্ধ কাঁপিয়া ওঠে। এইভাবে যুদ্ধ চলিতে লাগিল। কিন্তু সে একা 9টা ভূতের সহিত কতক্ষণ পারিয়া উঠিবে? যা হোক, হঠাৎ দেবদূতের সেই ঝুলির কথা তাহার মনে পড়িল। ইহার পর গোবরা যেই, তোরা সবগুলো এইটের মধ্যে আয় বলিয়া ঝুলিটা বাহির করিয়াছে, অমনি দেখিতে দেখিতে সেই 9টা ভূতই গুঁড়িসুড়ি হয়ে তাহার মধ্যে ঢুকিয়া পড়িল। আর গোবরাও সময় বুঝিয়া তাহার মুখ শক্ত করিয়া বাঁধিয়া ফেলিল। বাকি রাতটুকু সে বেশ আরামেই ঘুমাইয়াছিল। পরদিন সকালে সরাইয়ের কর্তা গোবরাকে জীবিত দেখিয়া আর তাহার মুখে ভূতের কাহিনী শুনিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলেন। তিনি হাত জোড় করিয়া বলিলেন, আমি মূর্খ, চিনতে না পেরে কাল কটু কথা বলেছি, আপনি আমাকে মাপ করুন। আপনি নিশ্চয়ই কোনো দেবতা ভিন্ন এই কাজ কি মানুষের দ্বারা সম্ভব? গোবরা বলল, না বাপু, আমি দেবতা কিছুই নই। যা হোক, তোমার ভূতের ভয় ঘুচল, এখন তবে আমি আসি। তখন কর্তা মহাশয় তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং যথেষ্ট টাকা করি পুরস্কার দিলেন। গোবরা সেই টাকা ও ঝুলি লইয়া সোজাসুজি এক কামারের দোকানে উপস্থিত। সেখানে কয়েকজন সর্দার কামারকে ডাকিয়া বলিল, আমি যতক্ষণ না থামতে বলি তোমরা এই ঝুলির ওপর খুব ভারী মুগুর দিয়ে ঘা দিতে থাকো। এজন্য যত টাকা চাও আমি দেব। টাকার লোভে কামারেরা বেদম ঘা দিতে শুরু করিল। এক ঘা পরে আর অমনি ঝুলির ভিতর হাউ মাউ খাউ মহা চিৎকার। কামারেরা তো ভয়ে জড়সড়। গোবরা তাহাদেরকে সাহস দিয়া বলিল, ভয় নেই, খুব জোরে ঘা দাও। তাহারা সাহস পাইয়া আবার ঘা দিতে লাগিল। এই রূপে প্রায় 1 ঘণ্টা ঘা দিবার পরও নাকি সুরের কান্না শোনা যাইতে লাগিল। শেষে সে গোঙানিও যখন থামিয়া গেল, তখন গোবরা ঝুলির বাঁধন খুলিয়া ফেলিল। ভূতের মধ্যে একটা ছিল ভারী চালাক, চিৎকার করিলেই প্রাণ যাইবে, ইহা সে বুঝিয়াছিল, তাই চুপচাপ এক কোণে পড়িয়াছিল। গোবরা যেই ঝুলির বাঁধন খুলিয়াছে, অমনি সেই ভূতটা বাহির হইয়া বাদুড়ের মতো ডানা মেলিয়া দে পিটটান। বাকি ভূতগুলোর
হাড়গোড় চুরমার হইয়া গিয়াছিল। ইহার কিছুকাল পরে গোবরার পরলোকে যাইবার ইচ্ছা অত্যন্ত প্রবল হইয়া উঠিল, কিন্তু কোন রাস্তা দিয়া সেখানে যাইতে হয় তাহা সে জানিত না। কাহাকেও যে জিজ্ঞাসা করিবে তেমন মানুষ পাওয়া ভার। কাজেই গোবরার মনের ইচ্ছা কিছুদিন মনেই রহিয়া গেল। ইহার পর একদিন ঘুরিতে ঘুরিতে সে একটা মোড়ে আসিয়া দেখিল যে পথটা সেখান হইতে দুই দিক ভাগ হইয়া গিয়াছে। তাহার কোনটাতে যাইবে ঠিক করিতে না পারিয়া দাঁড়াইয়া ভাবিতেছে, এমন সময় এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হইলেন। সন্ন্যাসীকে দেখিতে পাইয়া গোবরা কোন পথ কোথায় গিয়াছে তাহা জানিতে চাহিল। তিনি বলিলেন, এই যে সোজা বড় রাস্তা দেখছো, এটি নরকে গেছে। এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি নরকে যেতে পারো। আর ওই যে ছোট আঁকা বাঁকা রাস্তা দেখছো, ওইটি স্বর্গে। ওই রাস্তা ধরে বহুকাল চললে তবে স্বর্গে যাওয়া যায়। সন্ন্যাসীর কথা শুনিয়া গোবরা ভাবিল, আমি বুড়ো মানুষ, বহুকাল যে চলতে পারি সে শক্তি কই? তার চেয়ে এই সোজা রাস্তা দিয়ে তাড়াতাড়ি নরকেই যাই। এই ভাবিয়া সে নরকের পথই ধরল। খানিক দূর গিয়া প্রকাণ্ড একটা ফটক দেখিতে পাইল। সেই ফটক দিয়া নরকে প্রবেশ করিতে হয়। সে ফটকের কাছে উপস্থিত হইয়া দেখিল, সেই যে ভূতটা তাহার ঝুলির ভেতর হইতে পলাইয়া বাঁচিয়াছিল, বিকট মুখভঙ্গি করিয়া সেখানে সে পাহারা দিতেছে। ভূত গোবরাকে দেখিবা মাত্র কাঁপিতে কাঁপিতে দরজা বন্ধ করিয়া এক ছুটে তাহাদের রাজার কাছে গিয়া বলিল, সর্বনাশ সর্বনাশ, সেই গোবরা এসেছে, আর রক্ষা নেই। ও যদি এখানে ঢুকতে পায় তবে আমাদের সকলকেই প্রাণে মারবে। ওর কাছে একটা ঝুলি আছে, সে একবার তাতে পুড়ে আমাদের বাছা 8জনকে মেরে ফেলেছিল। গোবরার ঝুলির কথা শুনিয়া ভূতেদের রাজার ভয় হইল। যাহাতে সে কোনো মতেই নরকে ঢুকিতে না পায়, তিনি 100 পালোয়ান ভূত ডাকিয়া সেই রূপ বন্দোবস্ত করিতে বলিলেন। নরকের দরজা বন্ধ। গোবরা অগত্যা ফিরিয়া আসিয়া স্বর্গের রাস্তা ধরিয়া চলিল। ক্রমাগত বহুকাল চলিয়া অবশেষে সে স্বর্গের ফটকের কাছে উপস্থিত হইল। তাহার পূর্বপরিচিত সেই দেবদূত সেখানে পাহারা দিতেছিলেন। তাহাকে দেখিতে পাইয়া গোবরার আনন্দ আর ধরে না। সে হাসিতে হাসিতে বলিল, কি হে ভাই, তুমি এখানকার মালিক? তবে তো ভালোই হলো, একবার দরজাটা খুলে দাও, আমি স্বর্গে যাই। দূত বলিলেন, আরে তাই তো, এতদিন তুমি কোথায় ছিলে? ভালো আছো তো? তা এত কষ্ট করে এলে বটে, কিন্তু ভাই দরজা খোলবার তো হুকুম নাই। যারা যারা এখানে আসবে আমার কাছে তাদের নামের তালিকা আছে। কই, তার মধ্যে তোমার নাম তো দেখছি না। গোবরা বলল, সে কি, তবে আমি যাই কোথা? স্বর্গেও স্থান নেই, নরকেও দরজা বন্ধ, আমার কি তবে কোথাও জায়গা হবে না? তোমার এই ঝুলিটাই তো যত নষ্টের মূল। এইটা দেখতে পেয়েই নরকের দারোয়ান আমায় ঢুকতে দিলে না। তা তুমি যদি আমাকে স্বর্গে ঢুকতে না দাও, তোমার ঝুলিটা তবে ফিরিয়ে নাও। আমি আবার নরকে গিয়ে চেষ্টা করে দেখি কোনো সুবিধে করতে পারি কি না। তা বরং দাও। এই বলিয়া দেবদূত হাত বাড়াইয়া যে ঝুলিটি লইয়া ভিতরে রাখিয়াছেন, অমনি গোবরার মহাসুযোগ উপস্থিত। সে মৃদু হাসিতে হাসিতে বলিল, আমার ইচ্ছে এখনই ওই ঝুলির মধ্যে যাই। মুখের কথা শেষ না হইতেই গোবরা তাহার সেই ঝুলির ভিতর গিয়া উপস্থিত। তাহাকে ফাঁকি দিয়া স্বর্গে প্রবেশ করিতে দেখিয়া দেবদূত হো হো করিয়া হাসিতে লাগিলেন। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলবে। কেমন? ধন্যবাদ।